হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি এখন যে বিষয়টার উপর তোমাকে বলবো সে হচ্ছে কর্ড কার্ড করা। যে কর্ড কার্ড কীভাবে করা যায়, ঠিক আছে। আমি প্রথমেই কর্ড কার্ডের বিষয়টা তোমাকে বলি যে কর্ড কার্ড অ্যাকচুয়ালি কী। কর্ড কার্ড মানে হচ্ছে এক কথায় তোমার জীবন থেকে কোনো নেগেটিভ বিষয়কে পুরোপুরি আলাদা করে দেওয়া, এনার্জিকে আলাদা করে দেওয়া। এর নাম হচ্ছে কর্ড কার্ড। কার্ড মানেই বুঝতে পারছো আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ না। একদম ভেতর থেকে পুরোপুরি আলাদা করে দেওয়া। এ বাইরের নয় যে আঙুলি কেটে দেওয়া, কিছু হাত কেটে দেওয়া, এইসব নয়। একদম ভেতর থেকে এনার্জিকে কাট করা, ভেতর থেকে। এই জন্য একে কর্ড কার্ড বলা হয়। এবং এটা কেন আমাদেরকে করতে হবে বা কেন করবে এটা তুমি দেখো ফ্রেন্ড। ধরো যে কোনো মানুষের সঙ্গে হয়তো তুমি দেখো, যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, সে নেগেটিভ মানুষ, পজিটিভ মানুষ, যে কোনো মানুষের সঙ্গে হতে পারে। হয়তো তুমি সেই মানুষটার সঙ্গে দীর্ঘ সময় মেলামেশা করেছো কি পাশাপাশি রয়েছো, যার ফলে সেই মানুষটার সঙ্গে এনার্জেটিক্যালি একটা হচ্ছে সার্কেল তৈরি হয়ে যায়। মানে তুমি ধরো কোনো মানুষের সঙ্গে কথা বলছো অনেক সময় ধরে, সে যে কথা বলছে, তুমি যে বসে আছো, তোমার দুজনের মধ্যে একটা সার্কেল তৈরি হচ্ছে এনার্জি এক্সচেঞ্জের ফলে। তুমি দিচ্ছ, সেও দিচ্ছে, তুমি নিচ্ছ, সেও নিচ্ছে। এই যে একটা সার্কেল, এই রাউন্ড রাউন্ড একটা সার্কেল তৈরি হতে থাকে। এই যে সার্কেলের ফলে এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে। সেই মানুষটার কাছ থেকে নেগেটিভ এনার্জি তুমি নিয়ে নিচ্ছ, তুমি হয়তো পজিটিভ এনার্জি দিয়ে দিচ্ছ। এই বিষয়গুলো হতে থাকে, লেনদেন একটা হতে থাকে। এবার কি হয়, হয়তো দীর্ঘ সময় ধরে কোনো মানুষের সঙ্গে তুমি মেলামেশা করেছো, সেই মানুষটা দূরে চলে গেছে, সেই মানুষটার দেওয়া পেন কি তার হচ্ছে এনার্জি, নেগেটিভ এনার্জি তোমার মধ্যে থেকে গেছে, কোনো দরকার নেই, অথচ সে তোমাকে বারবার পেন দিচ্ছে, সেইটাকে তুমি কিভাবে রিলিজ করবে। এবং এইটা যে রিলিজ করাকেই, মানে রিলিজ করার জন্যই অ্যাকচুয়ালি কর্ড কার্ডটি করতে হয়, যে এনার্জেটিক্যালিভাবে তার নেগেটিভ শক্তিকে তুমি নিজের থেকে বের করে দেবে, কাটিং করে, ঠিক আছে। এবার এর উপকারিতাটা কি? যে উপকারিতা এটাই, যখন তোমার কাছ থেকে নেগেটিভ শক্তি চলে যাবে, তুমি এমনিতেই পজিটিভ হয়ে যাবে, হাই ভাইব্রেশনে চলে আসবে, তাই না। নোংরা জিনিস সাফ হলে কেমন হয়, ঠিক আছে। আর তুমি এও ভয় পেও না যে হয়তো তুমি যে কোনো মানুষের সঙ্গেই কিন্তু কর্ড কার্ড করতে পারো। সে তোমার হয়তো অনেক কাছের মানুষ হতে পারে, যে কোনো মানুষ, ফ্যামিলির কেউ হতে পারে, কে রিলেটিভ কেউ হতে পারে, সবার সঙ্গে করতে পারো। কর্ড কার্ড করলেই যে তার সঙ্গে পুরোপুরিভাবে লাইফ থেকে একদম বেরিয়ে যাবে মানুষ, তার প্রতি আর কোনো ফিলিংস থাকবে না, এসব নয়। কেবল নেগেটিভ যে সকল বিষয়গুলো, ওইগুলোকে সাইড করার নামই হচ্ছে কর্ড কার্ড করা। এবং এতে তুমি ওই মানুষটার সঙ্গে এই যে নেগেটিভ বিষয়গুলো তোমার মধ্যে থেকে একটা এনজাইটি তৈরি করছে, একটা ডিপ্রেস বা হেভি ফিল করাচ্ছে, এই জিনিসটা কি হচ্ছে তোমার মধ্যে থেকে যাচ্ছে। ওই ব্যক্তি তোমার কাছে এলে তুমি কিন্তু ওই একটা নজরে ব্যক্তিকে দেখছো, সে যদি কিছু একটা ট্রিগার করে দেয়, তুমি পুরো ফায়ার হয়ে গেল, সম্পর্কে কিন্তু বিচ্ছেদ বা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তো তার জন্য এই নেগেটিভ শক্তিগুলোকে হিল করে দেওয়া, কর্ড কার্ডের মাধ্যমে সেগুলোকে সাইড করে দিলেই তুমি কিন্তু হাই ভাইব্রেশনে চলে আসবে। তখন ওই যে কিছু ট্রিগার করলেও তুমি ওয়ারনেস মানসিকতায় অ্যাকসেপ্ট করলে, তুমিও পেন পেলে না, ওইও পেন পেল না, সম্পর্ক অনেকটা ভালো থাকলো। তার জন্যই কিন্তু কর্ড কার্ড করা জরুরি। এবার আমি দেখব কিভাবে কর্ড কার্ড করা যায়। কর্ড কার্ড করার জন্য ফ্রেন্ড, তুমি একটা শান্তি নিরাময় কোনো একটা নির্জন কোনো জায়গায় বসলে, মানে বাড়িতে কোথাও ফাঁকা জায়গায় বসতে পারো, কোনো অসুবিধা নেই। যখন করবে, ধরে নাও যে এই সময় তোমার কোনো ব্যক্তির একটা কোনো দেওয়া পেন তোমাকে প্রচুরভাবে পেন ফিল করাচ্ছে, তাহলে তুমি কি করবে ওই জায়গাটা, ওই বিষয়টাকে রিলিজটা করতেই হবে, তাই না ফ্রেন্ড। তো সেই রিলিজ করার নামই কর্ড কার্ড। তুমি ধরে নাও, তুমি কি করবে না, একটা ঘরে বসলে, তুমি যে কোনো জায়গায় বসতে পারো, যে কোনো টাইমে করতে পারো, এর কোনো নির্দিষ্ট টাইম নেই। হয়তো এই সময় তোমার মনে হচ্ছে সেই ব্যক্তি, ওই বিষয়টা তোমার মনে হচ্ছে, তুমি বসলে প্রথমে তুমি কিন্তু শ্বাস প্রশ্বাসকে অ্যালাইন করবে, মানে একটা দীর্ঘ শ্বাস নিলে, টানলে, আবার হচ্ছে ছেড়ে দিলে, এই রকম কিন্তু 5 বার করবে, যে পুরোপুরি ফুসফুসকে শ্বাসে ভরে নিও, হ্যাঁ না। জোরে জোরে একটা শ্বাস নিলে, আবার একটু সময় মানে থেমে গেলে, তারপর আবার ধীরে ধীরে ছেড়ে দিলে, এটা 5 বার করবে। করার পর তুমি ওই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করবে, যে তুমি বসে আছো, ওই ব্যক্তিকে তুমি ডাকলে, যে হয়তো তোমার প্রিয় মানুষ কাউকে, তুমি তার নাম ধরে ডাকলে যে তুমি এসো আমার কাছে এবং তুমি সামনে আমার বসো।
তুমি বসলে তুমি ভিজুয়ালাইজ করবে, চোখ বন্ধ করে, খুলবে না একদম চোখ, যে ওই ব্যক্তি তোমার সামনে বসে রয়েছে। ঠিক আছে, ধরে নাও এইভাবে তুমি বসে রয়েছো, ওই ব্যক্তি একই রকমভাবে তুমি ধ্যানে হয়তো বসে আছো, ওই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করো ওই ব্যক্তির সামনে সেও ধ্যানে বসে রয়েছে। ঠিক আছে, এবার তুমি তার সঙ্গে কনভারসেশন করবে এইভাবে যে তোমার এই ধরনের, তুমি নর্মালভাবে কথা বলবে, রেগে নয়, ফায়ার হয়ে যাবে না, ইগো দেখাবে না, কিছু নয়, চোখ বন্ধ করেই থাকবে, একদম সিম্পলভাবে কথা বলবে যে তুমি যে এই কষ্টটা আমাকে দিয়েছিলে, কি পেনটা আমাকে অনেক আগে দিয়েছিলে, এটা আমার কিন্তু কোনো দোষ ছিল না, বা হচ্ছে এটা আমাকে প্রচুর পেন দেয়, এবং তার জন্যে আমি নিজের থেকে তোমাকে ক্ষমা করে দিচ্ছি, এবং তুমিও আমাকে ক্ষমা করে দাও। আর তোমার এই নেগেটিভ শক্তি আমার দরকার নেই, আমি চাইও না, তুমি তোমার কাছে রাখো। আর হচ্ছে আমি কারণ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ এই নেগেটিভ শক্তির আমার প্রয়োজন নেই কোনোভাবেই। দিয়ে তুমি ভিজুয়ালাইজ করবে তোমার নাভি থেকে একটা কোনো সূক্ষ্ম সুতো ওই ব্যক্তির নাভি পর্যন্ত একটা অ্যাটাচ রয়েছে, এটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, যে হয়তো সেই সুতোর দ্বারা, সেই তারের দ্বারা সেই ব্যক্তি তার নেগেটিভ শক্তি তোমার মধ্যে পাঠিয়েছিল। তুমি কি করবে, যে ওই পাঠানোর রাস্তাটিকে এইভাবে হাতে ধরলে, হ্যাঁ না, বাম হাতে ধরবে, তুমি বিষয়টাকে ভিজুয়ালাইজ করবে যে বাম হাতে ধরলে, এবং তুমি কিন্তু এই দুটো আঙুলে কাঁচির মতো করলে, দিয়ে কাট 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 3 বার করবে, যে ওই বিষয়টাকেই মনে করবে, দিয়ে দূরে সরিয়ে দিলে, যে আমার থেকে পুরোপুরি বেরিয়ে গেল, এবং আমি হিল হয়ে রয়েছি, আমি পজিটিভ রয়েছি, আমি খুশি আনন্দের মধ্যে রয়েছি, এবং নেগেটিভ শক্তি আমার থেকে বেরিয়ে গেল। এটা তুমি নাভির থেকে, নাভি যে একটা তুমি ভিজুয়ালাইজ করবে সুতো একটা, আর একটা ভিজুয়ালাইজ করবে তোমার হার্টের থেকে ওই ব্যক্তির হার্ট পর্যন্ত একটা এইরকম অদৃশ্য একটা সুতো রয়েছে, যে সুতোর সঙ্গে কানেকশানে জুড়ে রয়েছে, এবং তুমি কি করবে, যে ওই সুতোটাও ধরবে, তুমি আবার সেম কথাটাই বলবে যে তোমার দেওয়া এই কষ্ট আমার কিন্তু দরকার নেই, বা আমাকে পেন দিচ্ছে, আমার কোনো দোষ ছিল না, আমি নিজেকেও ক্ষমা করলাম, তোমাকেও ক্ষমা করে দিলাম, এবং তুমি ওই সুতোটা কি ধরবে, এবং আবারও কাট 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 3 বারই করবে, এবং তুমি দূরে সরিয়ে দিবে, দিয়ে বলবে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, তুমিও তোমার জীবনে খুশিতে থাকো, আমিও আমার জীবনে খুশিতে থাকলাম, কোনো রকমভাবে তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। ঠিক আছে ফ্রেন্ড, এই বলে দিয়ে তুমি হচ্ছে ভিজুয়ালাইজ করবে যে তোমার ঈশ্বর আল্লাহ আকাশ থেকে একটা বেগুনি রঙের একটা লাইট তোমার মধ্যে একদম পুরো মস্তিষ্ক থেকে পুরো শরীরে একটা যেন হয় না, সে যে স্নান করলে ঝর্ণাতে, বা তুমি শাওয়ারে যে স্নান করলে যেমন হয়তো উপর থেকে শাওয়ারের জল যেভাবে পড়ে, এইভাবে তুমি কল্পনা করবে, মানে ভিজুয়ালাইজ করবে যে একটা বেগুনি রঙের কোনো রশ্মি আকাশ থেকে তোমার ঈশ্বর আল্লাহ তোমার উপরে বর্ষণ করছে, মানে সেইভাবে ধীরে 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 তুমি স্নান করছো ওই বেগুনি রঙের আলোতে, এবং তোমার রুম, তুমি যেখানে হয়তো রুমে বসে রয়েছো, তোমার পুরো রুম সেই আলোতে পুরো ভরে গেছে, এবং তুমি শান্তিতে রয়েছো, তুমি গ্রাউন্ডেড, তুমি খুশিতে রয়েছো, তুমি আনন্দে রয়েছো, এই শব্দগুলো তুমি বলবে যে আমি খুব খুশি, আনন্দে এবং শান্তিতে আছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রকম কিন্তু ভিজুয়ালাইজ করবে, যতটা সময় তোমার মন চাইবে প্রত্যেকটা শব্দ ধীরে ধীরে বলবে, হ্যাঁ না, আমি আমি কিং, আমি কুইন, এইরকমভাবে যে আমি খুব খুশি, আমি খুব লাকি এই জীবনের জন্য, আমি খুব আনন্দিত এই সুন্দর জীবনটা পাওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তুমি প্রত্যেকটা পজিটিভ শব্দ, পজিটিভ বাক্য সব কিছু নিজেকে বলবে যে আমার মতো ভালো কেউ হতে পারে না, আমি জীবনে এই করতে চাই, আমি মানুষজনের পাশে থাকতে চাই, আমার জীবনে এই উদ্দেশ্য রয়েছে, আমি অবশ্যই আজ নয় কাল করবই করব, আমি খুবই শক্তিশালী একজন মানুষ, আমি সুন্দর মানসিকতার মানুষ, আমার চরিত্র খুব ভালো, আমার শরীরের গঠন খুব ভালো, আমার সব কিছু ভালো, আমি সব কিছু আমার রয়েছে। তুমি সব শব্দ পজিটিভ বলতে থাকবে, এবং ভিজুয়ালাইজ করবে আকাশ থেকে ওই বেগুনি রঙের রশ্মি তোমার পুরো শরীরকে ধুয়ে দিচ্ছে, তোমার পুরো রুম, যদি রুমে থাকো পুরো রুমে সেই লাইট ভরে গেছে, এবং অনেক সময় তুমি তোমার ঈশ্বর আল্লাহ যাকে মানো তাকে হচ্ছে ভিজুয়ালাইজ করবে যে তিনি তোমার পাশে রয়েছেন,
এবং তিনি হচ্ছে সবসময় তোমাকে নজরে রেখেছেন, তিনি খুবই ভালোবাসেন এবং তোমাকে জড়িয়ে ধরে রেখেছে। তুমি তার চরণে, তুমি যদি ঈশ্বরকে মানো, যাকে মানো, তার চরণে তুমি বসে রয়েছো, হ্যাঁ না? এই রকমভাবে তুমি কিন্তু ভিজুয়ালাইজ করবে অনেকটা সময়, যত সময় তোমার মন চাইবে করবে। তারপর তুমি সেখান থেকে উঠে অনেকটা জল খেয়ে নাও, অনেকটা জল খাও। যদি রুমের ভেতরে করো, একটু বাইরে গিয়ে খোলা আকাশে একটু ঘুরে নাও, বা হয়তো দুয়ারে যদি থাকে সেখানে, বা খোলা ছাদ থাকে সেখানে একটু ঘুরে নাও, হালকা ফ্রেশ একজন তোমাকে ফিল করাবে। আবার হয়তো তুমি করে নিলে 1-2 ঘন্টা পরে আবার হয়তো সেই বিষয়টা আবারও তোমার মনে করাচ্ছে, তুমি আবার সেম বিষয়টা কিন্তু আবারও করো। এইটা কিন্তু তোমাকে একদিন নয়, তুমি দিনে বা একদিনে একবার টাইমের নির্দিষ্ট এরকম করতে হবে, এরকম কিছু নয় ফ্রেন্ড। দিনে যত সময় ইচ্ছে হবে, যখন ইচ্ছে হবে, তুমি কিন্তু এই বিষয়টা মানে এই যে তোমাকে যে ট্রিকটা আমি বলছি, এটা কিন্তু তুমি করো। বেশি দিন লাগবে না, তুমি ওই ব্যক্তির ওই যে বিষয়গুলো হিল হয়ে যাবে। তুমি যে কোনো মানুষজনের সঙ্গে করতে পারো, এতে তুমি ভালো থাকবে। একটা ঘটনা অতীতে ঘটে গেছে, কিন্তু তোমাকে তোমার মন কতবার মনে করিয়ে ওই সেম পেন তোমাকে দেয়া করেছে, তুমি ভাবো এবার, হ্যাঁ না? একটা ধরো কেটে গেছে, সেখানে তুমি কিছু একটা লাগিয়ে দিলে, তারপর সেটা ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু তোমার মন কি করে ওই পেনটাকেই বারবার সেমভাবেই তোমাকে পেন দেওয়া করায়। আর এই যে নেগেটিভ শক্তিটিকে যখন তুমি এইভাবে কটকাট করে নিও, তখন দেখবে তোমাকে অবশ্যই ফ্রেশ একটা ফিল করাবে ফ্রেন্ড। অবশ্যই তুমি কিন্তু এটা চেষ্টা করে একবার ট্রাই করে দেখো। তারপর তোমার যখন ইচ্ছে হবে সব মানুষের সঙ্গে তুমি করতে পারো, যে কোনো মানুষের সঙ্গে তুমি এটা করতে পারো, এবং যে কোনো সময় লাইফ টাইম জুড়ে এই বিষয়টা তুমি রাখতে। এতে কি হয়, তুমি ভালো থাকবে। তুমি যদি ভালো থাকো, দুনিয়াকে সুন্দর দেখাবে। এই দুনিয়া এমনই, দুনিয়াকে তুমি তেমন দেখবে যেমনটা তোর ভেতরের অবস্থা। এই দুনিয়ার কোনো রূপ নেই, রং নেই, কিছুই নেই, সব রয়েছে তোমার ভেতরে। তোমার ভেতরে যে রং থাকবে, বাইরে তুমি সেই রঙই দেখতে পাবে। ভেতরে যদি তোমাকে কষ্ট থাকে, অন্ধকার থাকে, এ দুনিয়াকে অচেনা মনে হবে। ভেতরে যদি একদম আলোয় আলোয় ভরা থাকে, এ দুনিয়াকে অনেক খুশি, আনন্দের, স্বচ্ছ দেখতে পাবে সব কিছুই। কারণ আমাদের এই যে নজর, এই নজরের উপর এই দুনিয়া তৈরি রয়েছে, এই মায়ার দুনিয়া, তাই না ফ্রেন্ড? তো এইভাবে কিন্তু তুমি কট গার্ড করতে পারো, ঠিক আছে ফ্রেন্ড? তো এইভাবে কিন্তু ফ্রেন্ড তুমি কট গার্ড করে নিজেকে হিল করতে পারো। এটাও কিন্তু নিজেকে হিল করার একটা অন্যতম হচ্ছে ট্রিক তুমি ধরে নাও, বা এটা একটা টুলও নিজেকে হিল করার, ঠিক আছে? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।